মানে এই অঙ্কের ছড়িটাও। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ একদম। বাংলাদেশ আর বাংলাদেশ নেই। বাংলাদেশ তার পাকিস্তানি যে শেকো তাতে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। দয়কার তালবস্য দেশ থেকে দয়বয়কার পেটকাটা প্রধানস্বর যে দেশ, সেই দেশ পরিপূর্ণ বিদ্বেষে পরিপূর্ণ একটা দেশে পরিণত হয়েছে। লক্ষ্য একমাত্র অমুসলমান এবং তারপরে সবথেকে বড় কথা হচ্ছে হিন্দুরা। সত্যিই তো কাফের হিন্দুরা আবার বাংলাদেশে থাকবে কি করে? হিন্দুরা তো ওখানে আমানত, দয়া করে হিন্দুরা ওখানে থাকে, তাদের তো ওটা দেশই নয় এরকম মনে হচ্ছে। একের পর এক জায়গায় অত্যাচার এবং অনাচার, কোনোদিন এটা কমতি ছিল না। এরকম নয় যে খালেদা জিয়া বা হাসিনা বা এসরাত বা অন্য যে কোনো সময় বাংলাদেশের হিন্দুরা খুব ভালো ছিলেন। সেই জন্যই তো 32 থেকে 28 থেকে এখন 6, এখন বোধহয় 4 বা 2-তে নেমে এসেছেন। তারা তো পালিয়ে যাননি, তারা প্রচুর পরিমাণে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তারা ইভাপোরেট মানে উবে যাননি কর্পূরের মতো। আমাদের যেটা অদ্ভুত ঘটনা যে সারা পৃথিবী যারা কিনা ব্ল্যাক লাইফ ম্যাটার্স, যারা কিনা ফিলিস্তিনিদের কী হবে বলে ভাবেন, তারা কিন্তু বাংলাদেশের যারা হিন্দু তাদের নিয়ে ভাবেন না। বাঙালিদের অত্যাচারে বাঙালিদের যে কী অবস্থা সেটা বাংলাদেশেই ভালো বোঝা যায়। আরও একটা মজার কথা, এখন তো এথনিক ক্লিনজিংয়ের একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে বাংলাদেশে। জোর করে পদত্যাগ করানো হচ্ছে একের পর এক সরকারি কর্মচারী যারা কিনা হিন্দু, জোর করে ধর্মান্তরণ, জোর করে, মনে রাখতে হবে জোর করে, স্বেচ্ছায় কোরআন শরীফ পড়ে 4 বছরের ছেলে ধর্মান্তরিত হতে চলে গেছে, বা 5 বছরের ছেলে, এরম হতে পারে না হিন্দুর বাড়ির ছেলে যে কিনা ভালো করে বাংলাটাই শেখেনি, সে কী করে উর্দু বা আরবি শিখবে? কেউ যদি হৃদয়ের পরিবর্তনের ফলে বা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাতে কিছু বলার নেই, কোথায় হৃদয়ের পরিবর্তন? তো জোর, এই পরিবর্তন হচ্ছে জোরের ফল। এবং তাই নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। আসুন সবাই সোচ্চার হন। বাংলাদেশের হিন্দু নিধন একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। শুধু তাই নয়, মনে রাখতে হবে 2টো বিশ্বযুদ্ধে যত লোক ইউরোপে মারা গেছেন বা ধর্ষিতা হয়েছেন, তারপরেও আজ অবধি 7ম শতক থেকে অন্য দেশে ইসলামের আক্রমণে যত লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন তার থেকে অনেক বেশি লোক গত 4 দশক 5 দশক ধরে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন। বাংলাদেশের মানুষকে বাঁচান। বাঙালি হিন্দু লাইভও ম্যাটার করে। এই পৃথিবীতে যদি প্রজাপতির বেঁচে থাকার অধিকার থাকে, হাতির বেঁচে থাকার অধিকার থাকে, বাঘের বেঁচে থাকার অধিকার থাকে, কচ্ছপের বেঁচে থাকার অধিকার থাকে, আরও বিভিন্ন জীবজন্তুর যদি বেঁচে থাকার অধিকার থাকে, বাঙালি হিন্দুরও বাঁচার অধিকার আছে বাংলাদেশে নিজ ভূমিতে।